আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই চমৎকার সালোয়ারের মোহরির ডিজাইনটি আপনাদের করে দেখাবো। তো যারা হচ্ছে দর্জি কাজকে অনেক বেশি পছন্দ করেন, আজকের এই ডিজাইনটি কিভাবে করবেন একদম সহজভাবে আপনাদের করে দেখানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি কিন্তু এই ডিজাইনটি করে নিতে পারবেন। তো সবার প্রথমে এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন। এখানে আমি সালোয়ারের পায়ের মোহরির ডিজাইনটার জন্য এখানে মোহরিটা নিয়েছি 7 ইঞ্চি। নেওয়ার পর এখানে দেখুন, এখানে লং একটি বক্রম নিয়েছি 8 ইঞ্চি এবং এখানে চড়া নিয়েছি 3 ইঞ্চি। নেওয়ার পর এটা মিডিল হচ্ছে এইভাবে ভাঁজ দিয়েছি। ভাঁজ দেওয়ার পর এখানে হাফ ইঞ্চির একটু কম নিয়ে হচ্ছে এখানে একটি মার্ক করেছি। তো একটু ভালোভাবে খেয়াল করবেন, এখানে এটার মধ্যে হচ্ছে আমাদের মেন ডিজাইনটা পড়বে। আর এদিক থেকে হচ্ছে 1 ইঞ্চি নিয়ে নিব। 1 ইঞ্চি নেওয়ার পর এটা এদিক থেকে হচ্ছে লম্বালম্বি করে একটি মার্ক করে নিব। তো এই মার্কটি করার পর এখানে সুন্দর করে এই পার্টটি হচ্ছে সুন্দর করে হচ্ছে কাটিং করে নিয়ে নিব। তো এটার মধ্যেই কিন্তু হচ্ছে আমার যে ডিজাইনটি রয়েছে এই ডিজাইনটি কিন্তু এখানে আমাকে করতে হবে। তো এটা হচ্ছে একটি কাপড়ের সাথে আমি পেস্ট করে নিয়ে নেব। একটু ভালোভাবে খেয়াল করুন, এখানে কিন্তু সুন্দরভাবে একটি কাপড়ের মধ্যে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি এবং সাইডে কিন্তু কিছু পরিমাণ কাপড় রেখেছি এবং যে মাপটি আমার রয়েছে ওই মাপই কিন্তু আছে। তো আমি কিন্তু এখানে কোনো প্রকার হচ্ছে শর্ট করে নিই। তো এখন এখানে যে কাজটি করব, সালোয়ারের যে পায়ের মুহুরিটি আছে এটা হচ্ছে সোজা করে রাখবো। রাখার পর যে পার্টটি আমি নিয়েছি এই পার্টটা হচ্ছে এখানে রাখবো উল্টো পাশে। রাখার পর যে কাজটি করব, এই সাইড থেকে হচ্ছে আমি সেলাইটা স্টার্ট করব। একটু ভালোভাবে খেয়াল করবেন, এখানে হচ্ছে সেলাইটা আমি দিয়ে নিব। তো এই সেলাইটা হচ্ছে লম্বালম্বি করে আমাকে সোজা করে একদম সোজা করে দিতে হবে। এটা কিন্তু হচ্ছে আমাদের সাইডে থাকবে, আমাদের হাত সোজা হচ্ছে সাইডে, নিচের কিন্তু মোহরির ডিজাইনটা কিন্তু এই দিকে থাকবে। তো এই জন্য আমরা এখানে যে কাজটি করবো, এখানে একটু ধীরে ধীরে এই সেলাইটা ধীরে ধীরে দিয়ে অবশ্যই এখানে সেলাইটা সোজা করে নিব। সেলাইটা যেন কোনো প্রকার বাঁকা না হয় এই বিষয়টার উপরে খেয়াল রাখতে হবে। এরপর এখানে যে কাজটি করব, এখান থেকে দেখুন এই যে পার্ট যেটা আছে এখানে সুন্দর করে এই এক্সট্রা যে পার্টটুকু আছে মাঝখানের বা মিডিলের যে কাপড়টুকু আছে এখানে সেলাই যেন না কাটে সেই হিসাবে হচ্ছে আমাদের এই কাপড়টুকু হচ্ছে সুন্দরভাবে কেটে নিতে হবে। এই কোনা দুটো হচ্ছে একটু ডাউন করে দিতে হবে, তাহলে উল্টাতে বা সোজা করতে হচ্ছে আমাদের ফিনিশিংটা ভালো আসবে। এটাকে এখন সুন্দরভাবে আমরা এখন সোজা করে নিয়ে নিব। একটু ভালোভাবে খেয়াল করবেন, আমি এখানে হাত দিয়ে হচ্ছে ডলে নিচ্ছি। এটা আপনার কাছে যদি আয়রন মেশিন থাকে তাহলে সুন্দর করে এটাকে সুন্দরভাবে হচ্ছে আয়রন করে নিয়ে নেবেন। তাহলে এখানে একটু ভালোভাবে খেয়াল করুন, আমি কিন্তু সুন্দরভাবে এটাকে প্লেন করে নিয়েছি। এরপরে এখানে দেখুন একটি বক্রমের সাথে একটি কাপড় আমি অ্যাটাচ করে নিয়েছি। 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া আছে কাপড় এবং এলাস্টিক দেখুন এখানে 1.5 ইঞ্চি পরিমাণ কিন্তু আছে। কিছু পরিমাণ কাপড় আমি সাইডে ব্যালেন্স রেখেছি। এটা এখন এইদিকে একটা ভাঁজ দিয়ে এটা হচ্ছে আরেকটা এইদিকে ভাঁজ দিতে হবে, অর্থাৎ 3 শেপ আকারে হচ্ছে একটি ডিজাইন আমাদের তৈরি করে নিতে হবে। একটু ভালোভাবে খেয়াল করুন, এই ডিজাইনটা হচ্ছে আমাদের তৈরি করে নিতে হবে। এটা চাইলে আপনি হচ্ছে আটা বা গাম দিয়ে হচ্ছে এটাকে অ্যাটাচ করে নিতে পারেন, কিংবা হচ্ছে আপনি সেলাইও করে নিতে পারেন। তো এরকম হচ্ছে 3 থেকে 4টা আপনি তৈরি করে রাখবেন, যে কয়টা লাগে। তো এটা মোটামুটি আমাদের 3টা লাগবে। এরপর হচ্ছে ডরি পাইপিংটা আপনি নিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি পরিমাণ হচ্ছে 3টা পার্ট আপনি নিয়ে নেবেন। তো আমি এখান থেকে হচ্ছে 3টা পার্ট আমি নিয়ে নিলাম। এরপরে এখান থেকে একটি কাপড় নিয়েছি, এখানে চওড়া নিয়েছি 2 ইঞ্চি, লং নিয়েছি হচ্ছে আমি 9.5 ইঞ্চি প্লাস। তো এখন এখানে যে কাজটি করব, এই পার্টটা হচ্ছে এখানে যেটা খোলা আছে এটার ভিতর দিয়ে রাখবো। একটু ভালোভাবে খেয়াল করবেন, এটার ভিতর দিয়ে রেখে কিন্তু আমাদের এখন এখান থেকে হচ্ছে ডিজাইনটা করতে হবে। তো এখন এখানে কোন পাশে হচ্ছে সেলাইটা দেবো একটু ভালোভাবে খেয়াল করবেন। এখানে সেলাইটা দিব হচ্ছে ডান, মানে আমার ডান পাশেরটা। তো ডান পাশেরটা এখানে সেলাইটা অবশ্যই সুন্দর করে সোজা করে সেলাইটা দিয়ে নেব। একটু ভালোভাবে খেয়াল করবেন এই সেলাইটি। তো এখানে 2 পায়ের জন্য 2টা অবশ্যই 2 পাশে থেকে কিন্তু নিতে হবে, ডান এবং বাম দিক থেকে। এরপর এখান থেকে যে কাজটি করব এটা অবশ্যই মিলিয়ে নিব। যতটুকু আমাদের গ্যাপ ছিল বা যতটুকু হচ্ছে কাপড়টা আমরা সরিয়ে নিয়েছি ওই গ্যাপটুকু কিন্তু আমাদের রাখতে হবে। এরপর এই যে পার্ট যেটা আছে এই পার্টে হচ্ছে প্রথমেই অবস্থায় বা প্রথমেই হচ্ছে আমরা একটা ডরি যেটা রয়েছে এখানে হচ্ছে আমরা ডরি একদম সাইডে যতটুকু সম্ভব প্রয়োজন হয় বা সম্ভব হয় আমরা ভিতর পাশে ঢুকিয়ে দিয়ে এখানে হচ্ছে সেলাই দিয়ে হচ্ছে আটকে নিব। এরপরে যেটা আমরা হচ্ছে তৈরি করে নিয়েছি ত্রিভুজ আকৃতির এই পার্টটা হচ্ছে এখানে এভাবে বসাবো। বসানোর পর এখানে অবশ্যই আমাদের যে কাজটি করতে হবে, এই পার্টটা হচ্ছে সোজা করে বসিয়ে এখানে 3টা লাগুক এবং 4টা লাগুক, যে কটা লাগবে সেটা হচ্ছে আমাদের এই যে এইভাবে হচ্ছে বসিয়ে নিতে হবে। একটু ভালোভাবে খেয়াল করবেন। তো আমি কিন্তু এই পার্টগুলো এখানে সুন্দরভাবে হচ্ছে একের পর এক হচ্ছে সুন্দরভাবে হচ্ছে বসিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমার যে কটা লাগবে সে কটা কিন্তু আমি এখানে বসিয়ে নিয়েছি। এরপর এখানে যে কাজটি করতে হবে, এই যে এক্সট্রা যে পার্টটুকু আছে এই পার্টটুকু হচ্ছে আমাদের কেটে নিতে হবে। এজন্য আমি কিন্তু এটা একটু ব্যালেন্স নিয়েছিলাম, যদি প্রয়োজন হয় আপনি ব্যালেন্স নিয়ে নেবেন, সমস্যা নেই। এরপর এখানে একটি আমি বক্রম নিয়েছি, এটা বক্রমের চওড়াটা নিয়েছি হচ্ছে 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি, আপনি যেটা নিলেই হবে। এরপর এখান থেকে আমি আমার মোহরি অনুযায়ী হচ্ছে এটাকে সমান করে হচ্ছে কেটে নিয়ে নিব। কাটার পর এখন এখানে হচ্ছে আমার একটা ডিজাইন করতে হবে। ডিজাইনটা হচ্ছে এই দিক থেকে ধরে
আপনার শেপটা করতে যতটুকু লাগে সে পরিমাণ হচ্ছে এখানে শেপটা করে নিতে হবে। নেওয়ার পর এখানে যে কাজটি করতে হবে, এই দিক থেকে সুন্দর করে হচ্ছে রাউন্ড করে এই পার্টটা হচ্ছে কেটে নিতে হবে। তো এই পার্টটা হচ্ছে সুন্দরভাবে এভাবে কেটে নিয়ে একটা কাপড়ের সাথে হচ্ছে অ্যাটাচ করে নিয়ে নিতে হবে। তো কাপড়টা হতে হবে অবশ্যই ডাবল। তো এখানে 3.5 ইঞ্চি ডাবল হতে হবে বা 3 ইঞ্চি ডাবল হতে হবে। এরপর এই পার্টটা হচ্ছে এই দিক থেকে আমাদের সেলাইটা করতে হবে। এখন আমি এখানে যে কাজটি করব বা এখানে যে কাজটি করতে হবে, আমি এখানে দেখুন চিকন করে একটু ভাঙা দিয়ে নিয়েছি। কারো কাছে যদি আয়রন থাকে তাহলে আয়রন দিয়ে হচ্ছে এইভাবে ভেঙে নেবেন, আর যদি আয়রন না থাকে তাহলে যেভাবে হচ্ছে সেলাইটা দিয়ে নেবেন। তো আমি এখন যে সেলাইটা দিয়েছি এটা হচ্ছে আমি পরবর্তীতে খুলে নিব। তো এখন এখানে যে কাজটি করব, এই পার্টটা হচ্ছে এই দিক থেকে নিয়ে এই যে সাইড থেকে হচ্ছে আমি সুন্দরভাবে হচ্ছে সেলাই করে নিব। একটু ভালোভাবে খেয়াল করবেন, এদিক থেকে হচ্ছে আমি সুন্দর করে আমার যে বক্রমটি আছে বক্রমের সাইড দিয়ে হচ্ছে সুন্দর সুন্দর করে হচ্ছে সেলাইটি কমপ্লিটলি করে নিয়ে নিব। তো যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, তাহলে এই ধরনের নতুন নতুন আরও ডিজাইন কিন্তু আপনি পেয়ে যাবেন। এরপর এখানে সেলাইটি কমপ্লিট হলে এখন এখানে এক্সট্রা যে পার্টগুলো আছে বা আনওয়ান্টেড যে পার্টগুলো আছে এগুলো সুন্দরভাবে হচ্ছে কেটে নিতে হবে। নেওয়ার পর এই যে সাইড যেটা আছে এই দিক থেকে হচ্ছে এক্সট্রা কাপড়টুকু হচ্ছে আমাদের কেটে নিতে হবে। তো আমি এক্সট্রা কাপড়টুকু হচ্ছে সুন্দরভাবে কেটে নিচ্ছি। এখানে খেয়াল রাখতে হবে যেন আমার যে সেলাইটা আছে সেলাইটা যেন না কাটে। তো এইভাবে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে আপনাদের এই কাজটুকু কিন্তু করে নিতে হবে। তো আমি কিন্তু সুন্দরভাবে ধীরে ধীরে কিন্তু এই পার্টগুলো হচ্ছে সুন্দরভাবে কিন্তু কেটে নিয়েছি। এরপর এখানে সুন্দর সুন্দর করে হচ্ছে কাট বসিয়ে দিচ্ছি। এই কাটটা অবশ্যই সুন্দর করে বসিয়ে দিবেন। তো একটু ভালোভাবে খেয়াল করবেন এখানে কিভাবে আমি কাটগুলো বসাচ্ছি। এরপর এখানে যে কাজটি করব, এই পার্টটা হচ্ছে যে দিক থেকে সোজা করে নিয়ে নিব। যার কাছে আয়রন আছে আয়রন দিয়ে হচ্ছে এটা সুন্দর করে এইভাবে হচ্ছে বসিয়ে নেবেন। এখন এখানে আমাদের যে কাজটি করতে হবে, এই পার্টটা এখানে রাখতে হবে এইভাবে উল্টা এবং সোজাটা দেখে নেবেন। নেওয়ার পর এই যে পার্টের উপরে হচ্ছে এই পার্টটা এখানে বসিয়ে আমাদের এটাকে অ্যাটাচ করে নিতে হবে। তো কিভাবে অ্যাটাচ করবেন একটু ভালোভাবে খেয়াল করুন। এখানে কিন্তু গ্যাপ আছে বা ফাঁকা আছে, এই ফাঁকা অংশটুকু হচ্ছে এই দিক থেকে হচ্ছে ধরে এই যে মিডিল যেটা হচ্ছে আমাদের সমান যেটা আছে বা যেটা হচ্ছে আমাদের ত্রিভুজ আকৃতির আছে ওইখান থেকে শুরু করে হচ্ছে আমাদের ফাড়া পর্যন্ত কিন্তু সুন্দরভাবে হচ্ছে সেলাইটা করে নিতে হবে। তো একটু ভালোভাবে খেয়াল করবেন যে আমি কিভাবে এখানে সেলাইটা দিচ্ছি। এখানে দেখুন এই পার্টটা হচ্ছে ভিতরে দিয়ে সুন্দর করে এই সাইডটা হচ্ছে আমাদের সেলাইটি কমপ্লিটলি করে নিতে হবে। তো আমি কিন্তু একদম সুন্দরভাবে বা সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি যেন যারা নতুন রয়েছেন নতুনরা যেন একবার দেখলেই আপনারা খুব সহজে বা সুন্দরভাবে হচ্ছে এই কাজটি যেন কমপ্লিটলি করে নিতে পারেন। তো এর জন্য কিন্তু আমি সুন্দরভাবে ধীরে ধীরে কিন্তু কাজগুলো দেখাচ্ছি। এরপর এখানে ডাবল করে অবশ্যই হচ্ছে সেলাইটা করে নেবেন, আমি যেভাবে হচ্ছে সেলাইটা করলাম। এরপর এক্সট্রা পার্ট যেগুলো থাকবে সাইডের এগুলো আনওয়ান্টেড পার্টগুলো হচ্ছে সেটে নেবেন। তো এখানে কিন্তু আমার কাজ কিন্তু কমপ্লিট। এরপর জাস্ট আয়রন দিয়ে সুন্দর করে বসিয়ে নেবেন। এখন এই যে সাইডটা হচ্ছে এই সাইড দিয়ে হচ্ছে আপনি একটা চাইলে সেলাই দিয়ে নিতে পারেন। তো আমি এই সাইডের হচ্ছে সেলাই যেটা আছে এই সেলাইটা হচ্ছে আমি দিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে খেয়াল করবেন, আমি এই সেলাইটা হচ্ছে দিয়ে নিচ্ছি, আপনি চাইলে এই সেলাইটা হচ্ছে দিয়ে নিতে পারেন। তো আমি কিন্তু এই সেলাইটা সুন্দরভাবে দিয়ে নিচ্ছি। তো এই সেলাইটা অবশ্যই সুন্দরভাবে আপনাদের দিয়ে নিতে হবে। যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তো এরপর আমাদের কয়েকটা হচ্ছে শো বোতাম তৈরি করে নিতে হবে। এরপর একটা হচ্ছে আমাদের ফিডিংয়ের সেলাইটা দিয়ে নিতে হবে। তো আমি এখানে ফিডিংয়ের সেলাইটা অলমোস্ট দিয়ে নিয়েছি, আমার মোহরি যতটুকু লাগে। এরপর এখান থেকে হচ্ছে আমি একটু ডরি সেট করেছি বা তৈরি করে নিয়েছি। এই পার্টটা হচ্ছে এইভাবে সুন্দর করে এটা হচ্ছে এই যে এখানে হচ্ছে অ্যাটাচ করে নিতে হবে। তো অ্যাটাচ করার পর এখানে হচ্ছে একটা শো বোতাম আমাদের লাগাতে হবে এবং এই যে এখানে হচ্ছে 4টা বা 3টা হচ্ছে শো বোতাম, আপনার যদি 3টা হয় বা 4টা হয় সেগুলো হচ্ছে এখানে লাগিয়ে নেবেন। তো আমি কিন্তু আজকের এই ভিডিওতে একদম সহজভাবে এই চমৎকার ডিজাইনটি আপনাদের করে দেখালাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।